এই যে আমাদের চিঙ্কি মহারানী ছাদে রয়েছে, এই যে ধুবো বসে রয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, অনেক সকালেই উঠেছি। এই উঠে আমার কাজ শুরু করে দিয়েছি আমি, তাই ভাবলাম যে ক্যামেরাটা অন করে আপনাদের সাথে শেয়ার করি আমি সকালে উঠে কি করি। তো এই যে ছাদে চলে এলাম, ছাদে এসে চিঙ্কি ধুবোর কাছে একটু বসে আছি। ওয়েদারটা ঠান্ডা না, খুব ভালো লাগছে জানেন তো। সরো মা, কথা বলছি, দেখছেন কাণ্ড। তুই কথা বলবি? আরে দেখ, কথা বলবি? এ দেখ, এই ক্যামেরার দিকে তাকা, কথা বলবি? আপনাদের দাদা আজকে সকালবেলা একটা কাজেই বেরিয়েছে, তো কালকেই রাত্রেবেলা আমাকে ডিম এনে দিয়েছে। তো দেখি এই ডিমের ঝোল ভাতই করে রাখবো। আর সকালে বেকারির দাদা এসেছিল, বেকারি বিস্কুট এসেছিল, তো ওই বিস্কুট রেখেছি, কেক রেখেছি। ওই সকালে কেকই টিফিন করব আমি আর আমার ছেলে। ও তো নেই, ওর আস্তে আস্তে ওই দুপুর হবে। আর এই ছাদে কিছুক্ষণ বসেছিলাম, এবার ওদেরকে নিয়েই নামছি। বসে থাকলে হবে? ঠান্ডা হাওয়াতে বসে থাকলে তো ভালোই লাগে, কিন্তু কাজগুলো তো সব পড়ে রয়েছে, বলুন, বসে থাকলে তো হবে না। আর এই যে ওদেরকে ছাদের থেকে নিয়ে চলে এলাম, এবার যাই আমার কাজগুলো আমি শুরু করি। দুবো, বসো, আমি তোমার খাবারটা ঠান্ডা করে আনছি, ঠিক আছে? তুমি খাবে তো বলো, হ্যাঁ কি না বলতে হবে তো, তাহলে তো মা আনবে খাবারটা, বলবে না? আচ্ছা ঠিক আছে, শুয়ে থাকো। চিঙ্কি, খাবি তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ঠান্ডা করে খাবারটা নিয়ে আসছি। চুপ করে বসে থাকো। হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো মেয়ে তো, বসে থাকো চুপ করে। বাবু আর এই যে ছেলেকে কমপ্লেন করে দিলাম, আর আমি চা করলাম। চলুন তাহলে এবার চাটা খেয়ে নি। এই যে চা আর কমপ্লেন করা হয়ে গেছে, এবার ছেলে আর আমি বসে খেয়ে নি। আমার চা খাওয়া হয়ে গেল, এবার ওদের খাবারটা নিয়ে যাই খাই দিই। 9টা বাজে। এই তো আনছি তো, এই যে বাবু আনছি। উপরের বিছানাপত্র তুলে নিচে চলে এলাম, জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে। এবার আমি টিফিনটা করে নিই। কেক রেখেছি আজকে 1 বাক্স, এই যে গোল গোল যে ক্রিম কেকগুলো হয় না, এই যে এইগুলো, এটাই আজকে সকালে খাবো। আর একটা আম কেটে নেবো। ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিই। আজকে ডিমটা একটু কষা কষা করে করবো, আলু ছাড়া, আর একটু আলু ভাজবো, এই আজকে রান্না করবো। ছেলে বলে গেল, মাঠে গেল খেলতে, তাই বলে গেল যে মা একটু ডিমটা কষা কষা করে করবে। ঠিক আছে করি, ওগুলো সেদ্ধ হোক, ততক্ষণে আমি খেয়ে ছাদে যাই, জামা কাপড়গুলো মেলে আসি। দেখি আমার বাচ্চা দুটো কি করছে। বাবা, দুজনেই শুয়ে রয়েছে, দেখুন। ঘুমাও, শুয়ে থাকো। বাবু ঘুমাও। দেখো চিঙ্কি শুয়ে পড়েছে। বাবা, কত লক্ষ্মী মেয়ে, মার কত কথা শোনে। এই যে আমার জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে, এবার যাই ছাদে গিয়ে মেলে আসি। ছাদে জামা কাপড় মেলে নিচে চলে এলাম। এসে এই যে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছিল, এগুলো ছাড়িয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে ডিম কষার জন্য এখানে মশলাটা রেডি করে নিয়েছি। এই যে পেঁয়াজটা এখানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এই যে আদা, রসুন, লঙ্কা আর এই একটা টমেটো, এই দিয়ে আমি আজকে ডিম কষাটা করবো। ডিমগুলো আগে ভেজে নিই। কালকে বৃষ্টি হওয়াতে আজকে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, তো তাই ছেলে খেলতে গেছে সেই 11:30, জানেন? এখন বাজে 1:45, এখনো বাবুর আসার নাম নেই। আমি যদি বলি বাবু এত দেরি করলি কেন, আমাকে কি বলবে জানেন? বলবে রোদ ছিল, কি সুন্দর হাওয়া দিচ্ছিল জানো মাঠে, কি আরামে খেলছিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজবো না, এবার তুলে নিই। এবার এই যে তেলের মধ্যে আমি 2টো তেজপাতা আর এই যে 2 টুকরো দারচিনি ফোড়ন দিয়ে দিলাম।
ডিম রান্নার মধ্যে একটু দারচিনি ফোড়ন দেবেন তেজপাতার সাথে, স্বাদটা আরো যেন মনে হয় খুলে যায়, খুব ভালো লাগে খেতে। এবার আমি এই যে মশলাটা সবকিছু রেডি করে রেখেছিলাম, এই মশলাটা সব একসাথে দিয়ে কষিয়ে নেব। এবার এই মশলাটার মধ্যে আমি এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর দেব হলুদ, আর দেব অল্প একটু জিরের গুঁড়ো। ব্যাস, এই সমস্ত মশলা এবার আমি ঢেকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেব। এই দেখুন আমার ডিমের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ব্যাস, আর জল দেবো না, গা মাখা হবে। এবার এর মধ্যে ডিমগুলোও দিয়ে দেবো। এই যে ডিমটা আমার হয়ে এসছে, এবার একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আমার ডিম কষা রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমার রান্না সব হয়ে গেল, সেরকম কিছুই করিনি। এই যে ডিম কষা, আর এইখানে রয়েছে আলু ভাজা, আর হাঁড়িতে রয়েছে সাদা ভাত। ব্যাস, আমার রান্না বান্না সব কমপ্লিট। এবার তাহলে আমি যাই স্নান করতে, স্নান করে পুজো দেব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।